বর্তমানে প্রতিটি মানুষ চায় তার স্মার্টফোনটিকে স্মার্ট ওয়েতে ইউজ করতে। এর মধ্যে অনেকে চায় যে কিবোর্ড অথবা মাউস কি আমার ফোনের সাথে আমি ইউজ করতে পারবো। তো আমি বলবো অবশ্যই আপনি ফোনের সাথে আপনারা ইউজ করতে পারেন, কারণ বর্তমানে যে স্মার্টফোনগুলো সে ঠিক সেভাবে সেই ধরনের টেকনোলজি দিয়ে তৈরি করা যাতে আপনি কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন। তো বর্তমানে ফোনগুলো সাধারণত বলতে গেলে যে ছোটোখাটো একটি কম্পিউটার বলতে পারে, কারণ কম বেশি ছোটো টুকিটাকি সব কিছুই করা যায় আপনার স্মার্টফোনের মাধ্যমে। তো প্রথমত আমি স্টেপটি দেখাবো যে কীভাবে একটি মাউস আপনার ফোনের সাথে ইউজ করতে পারেন, দেন কিবোর্ড এবং মাউস উভয় আপনি কীভাবে ফোনের সাথে ইউজ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের স্টার্ট করার জন্য একটা ওটিজি কেবল লাগবে। তো ওটিজি দুই প্রকার, একটা হচ্ছে টাইপ সি আর হচ্ছে এটা মিনি ইউএসবি। সো টাইপ সি ইউজ করছি যেহেতু আমাদের মোবাইলের এটা টাইপ সি, এগুলো বাজারে কিনতে পাবেন সাধারণত যারা ইলেকট্রিক জিনিস সেল করে তাদের দোকান পাবেন। সো এটা আপনার ফোনের এখানে লাগিয়ে দিতে হবে, ঠিক এইভাবে লাগিয়ে তারপর এখান দিয়ে মাউসটা দিতে হবে, যেহেতু এটা ইউএসবি পোর্ট। আপনি ওয়্যার অথবা ওয়্যারলেস সব কিছু ইউজ করতে পারবেন। রেখে নেই, ঠিক এভাবে মোবাইলটা অন করে নিতে হবে। ঠিক এভাবে ইউএসবিটা লাগিয়ে নেবে। যখন মাউসটা মুভ করবেন যখন দেখবেন এটা লাইন এসে গেছে, তো মাউসটা মুভ করে দেখুন এটা কার্সর দেখাচ্ছে, কালো রঙের একটা মাউসের পয়েন্টটা দেখাচ্ছে। আপনি চাইলে এটা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন, খুব ইজি। যদি মনে করেন আপনি ফেসবুক ওপেন করবেন অথবা ইউটিউব ওপেন করবেন, সব কিছু করতে পারবেন। তো আমি একটা অ্যাপ ওপেন করে দেখাচ্ছি। ইভেন স্কুলও কাজ করবে সুন্দর। তো এভাবে আপনারা আপনার মাউসটিকে কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে। এটা খুবই সহজ। দেখুন খুব সুন্দর কাজ করছে। তবে আপনি ওয়্যারলেস মাউস ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমি ওয়্যার ইউজ করছি, আপনি চাইলে ওয়্যারলেস মাউস ইউজ করতে পারেন। তো এখন দেখাবো কিভাবে আপনি কিবোর্ড ও মাউস একসাথে আপনার ফোন ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে এরকম একটি ইউএসবি হাব কিনে নিতে হবে। আমি এটি প্রায় 300 টাকার মতো দাম দিয়ে কিনেছিলাম। তো আরও কম দামে পাওয়া যায়, তো ওই রকম দেখে নিতে পারেন। 50 থেকে 60 অথবা 100-150 টাকার মধ্যে পাওয়া যায়। তো এত দামি দরকার নেই, আপনি চাইলে আরও কম দামে নিতে পারেন। সো প্রথমত আপনার কিবোর্ডের আপনার মাউসের এগুলো লাগাবেন। দেন আপনার মাউস জাস্ট দুটো লাগানো হয়ে গেল। তারপর অবশ্যই আপনার ওটিজি কেবলটি লাগবে। ওটিজি কেবলটি তারপরে যে হাবের ইউএসবি পোর্ট থেকে এটা কানেক্ট করে নেবেন, জাস্ট এভাবে কানেক্ট করে নেবেন। তো এটা কিবোর্ড আর মাউস একসাথে কানেক্ট করে তারপর আপনার মোবাইলের কানেক্ট করে নেবেন। দেন ওপেন করে দেখবেন আপনার কার্সর কাজ হচ্ছে। যদি আমি এটা নোটপ্যাড অন করি, নোটপ্যাডটা নোটপ্যাড অন করি, এখানে এটা নতুন খুলে নিই। তো এখানে যদি টাইপ করতে চাই, দেখুন কিবোর্ডে প্রেস করার পর আমি একটু জুম করেছি, ফোকাস করে নিচ্ছি। দেখুন কিবোর্ডে টাইপ করছি আর এখানে সব উঠেছে। যেভাবে চান সেভাবে পারবে, খুব সুন্দর। এভাবে আপনি কিবোর্ড ও মাউস লাগিয়ে আপনার ফোনে ইউজ করে বেটার পারফরমেন্স পেতে পারেন। অনেকে আবার গেমও খেলতে পারে, অনেকে পাবজি ফ্রি ফায়ার খেলে, কিবোর্ড লাগিয়ে মাউস দিয়ে খেলতে পারে।
অনায়াসে। তবে আপনার এই যেভাবে করেছি কানেকশন এভাবে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যেইভাবে স্টেপগুলো দেখালাম সেই স্টেপগুলো আর ফলো করলে অবশ্যই আপনি ঠিকমতো জিনিসটা কাজ করে করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর কী ধরনের টেক ভিডিও চান সেই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও দিলে আপনি সেই ভিডিওগুলো আপডেট যেতে পান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।